আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই সুরাহা করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় প্রকাশিত সাক্ষাৎকারে একথা তিনি বলেছেন। সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর অমীমাংসিত পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশ যদি জানতে পারে কতটুকু পানি সে পাবে তাহলে ভালো হয়। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি বাংলাদেশ খুশি নাও হয় এতেও সমস্যা নেই। বিষয়টির সমাধান ভারত কিভাবে করতে চায় তা বিশ্ববাসীও দেখার অপেক্ষায়। ভারতকে চাপ দেওয়ার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, চাপ শব্দটি অনেক বড়, এই কথা বলছে না বাংলাদেশ। তবে দুদেশ একসঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে, আর ঝুলিয়ে রাখা যাবে না। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও বলেন, এটি নতুন কোনো বিষয় নয়, বরং খুবই পুরনো বিষয়। দুপক্ষই যখন তিস্তা চুক্তি চূড়ান্ত করতে চেয়েছে এবং দিল্লিও প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির দোহাই দেওয়া হয়, কিন্তু এভাবে অনাদিকাল চলতে পারে না। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশের ন্যায্য হিস্যা সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই এ বিষয়ে সমাধান করতে হবে। ভাটির দেশগুলোর নির্দিষ্ট যে অধিকার রয়েছে সেই অধিকারটুকুই বাংলাদেশ চায়।